এই মুহূর্ত থেকে বাংলাদেশে ন্যায় নীতির রাজনীতি, আদর্শের রাজনীতি একেবারেই ইট ইজ ইন দ্য গ্রেভ, কবরস্থ হয়ে গেছে। এখন থেকে বাংলাদেশে রাজনীতি চলবে শক্তি এবং প্রতিশোধ পরায়ণতার। সোজা কথা, ন্যায় নীতি, মরালিটি এগুলো ধরবেন না। এটা আমি কি অভ্যুত্থানের প্রভাব নাকি অভ্যুত্থান পরবর্তী 11 মাস যে শাসন ব্যবস্থা, অভ্যুত্থান পরবর্তী যা করা হয়েছে। এবং এই যে উনি যেটা বললেন, যে এই কথাগুলো তো আমি অনেকবারই বলছি। ধরেন কনস্টিটিউশনকে আপনি অ্যামেন্ডমেন্টের প্রভিশন রাখবেন না, নাকি এটা দুষ্পরিবর্তনই হবে? রাখবেন তো অ্যামেন্ডমেন্টের প্রভিশন। কিন্তু এমনও বলা হচ্ছে যে সংস্কার প্রস্তাবগুলো আসছে সেগুলো আর পরিবর্তন করা যাবে না, তাহলে তো দুষ্পরিবর্তনীয় সংবিধানে যাব আমরা। না না, আচ্ছা ধরেন এটা বাদ দেন। ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, তো 6 মাস পরে 1 বছর পরে এটা হওয়া খুবই স্বাভাবিক। অনেকগুলো ফেইলিওর দেখা দিল, এই সমাজে অরাজকতা হলো, এই হলো সেই হলো। তখন একজন আর্মি জেনারেল এসে বললো যে দিস থিংস ক্যানট গো এনি মোর, ইট ইজ আওয়ার হিস্টোরিক্যাল নেসেসিটি টু টেক ওভার ফর কিপিং পিস। আপনি কি করবেন? এই কনস্টিটিউশনের 90-24 তো সেনাবাহিনী সেই ভূমিকা দেখি নাই। আপনি গণতন্ত্রের পক্ষে না না, কেন এরশাদ করেন এটা? এরশাদ করছে কিনা? সেটা অনেক আগের কথা। অনেকটা হিস্ট্রি মে রিপিট। আমাদের সশস্ত্র বাহিনী সেই ভূমিকা 90-এর পর থেকে আমরা দেখছি না। করবে না। আমি একটা হাইপোথেটিক্যাল বললাম, করবে না। আমরা তো এক্সপেক্ট করি এটা করবে না, আমি হাইপোথেটিক্যাল বললাম। এখন দেখেন, যেখানে যুক্তিকে আপনার করে ওভাররুল করে শক্তি, সেইখানে তো আপনি সেই সমাজে যে কোনো কিছু হইতে পারে। 72 কনস্টিটিউশনে কি ছিল যে ওয়ান পার্টি রুল করা যাবে? ছিল? নিশ্চয়ই করছে না। 3 মিনিটের ব্যবধানে করছে, 3 মিনিটের ব্যবধানে, বেশি লাগে নাই। আপনার যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য শেখ হাসিনা আন্দোলন করলো এবংই করলো, মানে খালেদা জিয়াকে বাধ্য করলো তত্ত্বাবধায়ক সরকার, সেই শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নাই। সংবিধানকে এটাকে বাধা দিতে পারছে? সংবিধান, কারণ সুরঞ্জিত সেনগুপ্ত টুপ্ত এটা সবাই তো বলছিল যে না, এটা বাদ দেওয়া যাবে না, কিন্তু পারছে। শেখ হাসিনা ওয়ান উইমেন্স ডিজায়ার সেটেল এভরিথিং, তাই না? তো ফলে এই যে এইগুলি করতেছি কেন, মানে আমি তো কিছুই বুঝি না। মানে আপনি একটা সুষ্ঠু নির্বাচন দেন, সুষ্ঠু নির্বাচন, ওইটার জন্য যে সংস্কারগুলি করে থাকে সেগুলি করেন, সেগুলি করে একটা তাড়াতাড়ি নির্বাচন দেন, তারপরে লেট ইলেক্টেড বডি ডিসাইড হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু। এখানে কিছু করার নাই। তারপরে ধরেন যে মানে যদি ব্রুট মেজরিটি পেয়ে যায় বিএনপি, ধরেন, হ্যাঁ, যে ব্রুট মেজরিটির যে কুফল আমরা দেখছি, 2001-এ দেখছি বিএনপির ব্রুট মেজরিটির কুফল, আবার 2009-এ আওয়ামী লীগের ব্রুট মেজরিটির কুফল দিছি। ব্রুট মেজরিটি পেলে তো যা খুশি তাই করবে। তখন কি সাইকিটা কি দাঁড়ায়? গোটা দেশ আমার পক্ষে। সে 2001-এ খালেদা জিয়া মনে করলো যে সারা দেশ আমার পক্ষে, 2009-এ শেখ হাসিনা মনে করলো সারা দেশ আমার পক্ষে, আমি যা করবো সেটাই, তাই না? সেগুলো দেখানোর জন্যই তো সংস্কারের এত কথা। হ্যাঁ, সংস্কার কি? এই যেটা তো বললেনই, আপনি প্রিভেইলিং যে সমস্ত আইন আছে সেই আইনগুলো কি মানা হচ্ছে? কোন সব আইন কি মানা হচ্ছে? কোন আইন মানা? অনেক ক্ষেত্রে সংবিধানও মানা হচ্ছে না, তাই না? আজকে ডক্টর আলিয়াস বলেছেন যে কোনো কিছু সংবিধান মেনে হচ্ছে না। অভ্যুত্থানের সংবিধান মেনে হয় নাই, অভ্যুত্থান পরবর্তী যা কিছু হচ্ছে তার অনেক কিছু সংবিধান মেনে হয় নাই। তিনি নিজেও সংবিধানের বাইরে কাজ করছেন, এটা নিজে বলেছেন। বলেন না, এটা ওভার স্মার্ট দেখাইছে। এটা মানে এটা প্রেস করার কিছু নাই। আমরা সবই বুঝি।